একবার দেখাতে চাই বাংলার মানুষের কিন্তু এখন পালস বদলে গেছে। বাংলার মানুষকে আমি গীতা পাঠের আসরেও দেখিয়েছিলাম এবং বেকবাগানে বাংলাদেশ হাই কমিশনে যে প্রতিবাদ, সেখানে কিন্তু দাগিয়ে দেওয়ার কোনো অপশন নেই। মানে শুধু হিন্দু এসেছে না, রাষ্ট্রবাদী মুসলিমরাও এসেছিল, শুধু বিজেপি এসছে না, সেখানে এরকম অনেক মানুষ ছিলেন যারা বিরক্ত যেভাবে জনবিন্যাস বদলাচ্ছে, একটু বাড়াবাড়ি করছে, কিছু জেহাদিরা বাংলায় একটু বাড়াবাড়ি করছে। এবং একটা প্রশ্ন আমি স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকের থেকে জিজ্ঞেস করেছিলাম, সেটাই আমি শোনাবো, যে এই দীপু দাস যাদের জন্য আপনারা এত লাফালাফি করছেন, এত প্রতিবাদ করছেন, আমার খুব সিম্পল ফান্ডা, এই দীপু দাসদের তো ভারতে চলে আসার, দীপু দাসের পরিবারের ভারতে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার, চলে আসার একটা অপশন আছে। কিন্তু ভারতেই ময়ূকদের বা দীপ্তাংশু চৌধুরী বা দীপাঞ্জন বা ঝন্টু বড়াইকদের সাথে এটা হয়, কোন দেশে বলুন তো আমরা যাব? কোন দেশে আপনি যাবেন? বাংলাতে যদি কাশ্মীরের মতন হয়, কাশ্মীরি পণ্ডিতরা অন্তত দিল্লিতে গেছে। মানে এখন পশ্চিমবঙ্গের বাঙালির যদি এই অবস্থা হয়, তখন কি এবার আমরা ট্রেন ভরে ভরে দিল্লি বা হরিয়ানা বা উত্তরপ্রদেশে যাব? এটা আমি জিজ্ঞেস করেছিলাম, তারা কি বলেছেন একবার শুনুন। দীপু দাসের তো সিএ এর মাধ্যমে ভারতে আসার উপায় আছে, আপনাদের সাথে এরকম হলে আপনারা যাবেন কোথায়? আমরা সেটাই বলবো, এই দলদাস পুলিশ, এই মমতার চটি চাটা পুলিশদেরকে বলবো, যদি কোনো হিন্দুদের উপর অত্যাচার হয়, টোটাল কলকাতাকে আমরা বন্ধ করে দেবো। দীপু দাসের সাথে যেটা হয়েছে, দীপু দাস তো ভারতে চলে আসতে পারবে, আপনাদের কি হবে যদি আপনার সাথে এরকম হয়? দেখুন, আমরা এখানে বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা পুনরাবৃত্তি আমাদের পশ্চিমবাংলাও ঘটছে। এখানে আপনার পায়ে অসুবিধা আছে? ল অ্যান্ড অর্ডার বলে কোনো জিনিস টোটালি ফেলিওর। দীপু দাসের সাথে তো বাংলাদেশে হয়েছে, দীপু দাস তো ভারতে চলে আসতে পারবে, আপনার সাথে কি হবে? আমার সাথে ওটাই হবে যেটা আর সব মায়েরা বোনেরা হচ্ছে, ইজ্জত লুটবে এরা। আপনার বাংলায় যদি এরকম হয়, আপনি কোথায় পালাবেন? আমি কোনোখানে পালাবো না, এখানে আমি প্রয়োজনে আমার মা প্রত্যেকটা দুর্গার কাছে, মা প্রত্যেকটা দেব দেবীর কাছে অস্ত্র শস্ত্র, বিনা ব্যাস দেবীতে অস্ত্র নেই। আমি একদম শুরুটা করছি কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে দিয়ে, এবং তারপর আমি দীপাঞ্জনদার কাছে যাবো। একদম দীপাঞ্জনদা, দীপ্তাংশুদা, এখানে মানে কোনো ডিবেটের জায়গা নেই, আমি আজ বোঝার জন্যই এসেছি। দেখুন, সব চ্যানেল বাংলাদেশ নিয়ে শো করছে, বাংলাদেশ নিয়ে পডকাস্ট হচ্ছে, অনেক বড় বড় জিনিস বাংলাদেশ নিয়ে, আমাদের নিউজ ফিড ভরে যাচ্ছে। দেখো আজকে বাংলাদেশের চট্টগ্রামে এটা হলো, দেখো আজকে ময়মনসিংহে এটা হলো, দেখো আজ এই জেলায়, এই উপজেলায়, এইখানে এই হলো, মানে মাইক্রো ডিটেলসে সবাই যাচ্ছে। আমি যাচ্ছি না। আমার হিসেবটা খুব সিম্পল, আমি বার্ডস আই ভিউতে বা একেবারে খোলা চোখে দূরদৃষ্টি দিয়ে যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশ একটা মডেল, এবং এই বাংলাদেশের আঁচ পশ্চিমবঙ্গে পড়ছে। আমার পশ্চিমবঙ্গে কি হতে পারে, আজকে বাংলাদেশে যা হচ্ছে, কাল এটা পশ্চিমবঙ্গে হতে পারে বা হবেই হয়তো। এটা আমাদের অ্যাওয়্যার করার এবার সময় এসেছে। 2024 আমরা লাগাতার বাংলাদেশ দেখিয়েছি, আমরা হয়তো হেরে গেছি, বাংলাদেশ আর থাকবে না হয়তো, কিন্তু পশ্চিমবঙ্গকে তো রাখতে হবে। কর্নেল দীপ্তাংশু। ময়ূক একদম সঠিক, আপনি যেটা বলছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।